হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের শুরু হচ্ছে আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ পুলিশ পরীক্ষা যেগুলো রয়েছে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, তারপর পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং পঞ্চায়েতের তো রেজিস্ট্রেশন হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপও শুরু হবে, এবং পঞ্চায়েতের পরীক্ষা। এই প্রত্যেকটা পরীক্ষার জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু একটা বিরাট অংশের নম্বর কিন্তু ক্যারি করে। তো সেই জন্য তার জন্য প্রয়োজন, এখন তো বেশি সময় নেই, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই নভেম্বরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। সেই কারণে এখন কিন্তু দরকার স্মার্ট স্ট্র্যাটেজির সাথে এগোনো। যে কোনো সাবজেক্ট পড়তে গেলে সবার আগে কিন্তু সেই সাবজেক্টের থরলি বই পড়াটা দরকার। শুধুমাত্র প্রশ্ন উত্তর এমসিকিউ প্র্যাকটিস করে কখনোই কিন্তু চাকরি পরীক্ষাতে কোয়ালিফাই হওয়া যায় না। বাট এমসিকিউ প্র্যাকটিসটা কখন দরকার? যখন তোমার একটা অধ্যায় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তাই সবার প্রথমে যে তোমরা স্ট্র্যাটেজিটা নেবে সেইটা হচ্ছে তোমাদের নিজেদের সাবজেক্ট অনুযায়ী, নিজেদের পছন্দের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টগুলো কমপ্লিট করে তারপর কিন্তু সেভাবে এগোনোটা দরকার। তারপর সেভাবে কিন্তু এমসিকিউটা করবে। জিকের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়, বা যে সিলেবাসটা তাদের দেওয়া হয়েছে, তার মধ্যে সবার প্রথমে আসে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, পুলিশ পরীক্ষা বলো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এবং পঞ্চায়েতের যে প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য যে পলিটি থেকে প্রশ্ন কিন্তু এসছে। তারপরে খুব ইম্পর্টেন্ট রয়েছে হিস্ট্রি। এই হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আইএনএম লিখে রাখলাম। অর্থাৎ যেটা কিনা বলতে পারো যে ভারতের মধ্যে হয়ে যাওয়া সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত যেই সময়কালটা, সেই সময়কালের ইতিহাসটা, বিশেষ করে কংগ্রেস পিরিয়ডের উপর থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। এরপরে আসে জেনারেল সায়েন্স থেকে, লিখে রাখছি, জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে বেসিক্যালি মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন্স কিন্তু আসতে দেখা যায় এই পরীক্ষাগুলোতে। তাই সেই মাধ্যমিক লেভেলের বইগুলো ভালো করে পড়তে হবে এবং তারপর কিন্তু প্র্যাকটিস করতে হবে। তারপরে আসবে ইকোনমিক্স থেকে কোয়েশ্চেন। ইকোনমিক্স থেকে বেসিক কোয়েশ্চেন্স এবং বাজেটের কিছু কোয়েশ্চেন রয়েছে। এবং ইকোনমিক্সের পাশাপাশি 5 ইয়ার্স যে প্ল্যানিংগুলো রয়েছে, সেই 5 ইয়ার্স প্ল্যানিংগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা যায়। আরও কোয়েশ্চেন আসতে দেখা যায় জিওগ্রাফি থেকে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এই দুটো, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এই দুটো পার্টকে আলাদা করে ভালো করে পড়তে হবে। পড়ার পরে কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করতে হবে। পিএসসি বলো, ডাব্লিউবিপি বলো এবং অন্যান্য পরীক্ষাগুলো বলো, সেক্ষেত্রে প্রশ্ন উত্তর পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে যে প্রিভিয়াস যে 10-15 বছর ধরে যে পরীক্ষাগুলো হয়ে আসছে, আমি যদি পিএসসিটাকে ধরি, পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে, ক্লার্কশিপ হচ্ছে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে মিসলেনিয়াস হচ্ছে, ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলোতে আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই দেখি বারবার কিন্তু রিপিট হয়। প্রচুর কোয়েশ্চেন আছে যেগুলো রিপিট হয়, যেমন হিস্ট্রি থেকে রিপিট হয় প্রচুর কোয়েশ্চেন, পলিটি থেকে হয়, জিওগ্রাফি থেকে হয়। সেই কারণে সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তার পাশাপাশি ডাব্লিউবিপি থেকে, এখন তো কেপির পরীক্ষাটাও ডাব্লিউবিপি কন্ডাক্ট করে থাকে, ডাব্লিউবিপি কেপি, এই পরীক্ষাগুলোতেও কিন্তু লাস্ট 10 to 12 ইয়ার্সের কোয়েশ্চেন প্র্যাকটিস করলে প্রচুর কোয়েশ্চেন সেখান থেকে কমন আসে। এবং তার পাশাপাশি সেই কোয়েশ্চেনের ধরনটা বুঝে প্র্যাকটিসটা করতে হবে। সেই কারণে আমরা কিন্তু একটু 5000টি প্রশ্নের একটা সেট তৈরি করেছি, যেখানে ডাব্লিউবিপি এবং পিএসসি এই পরীক্ষাগুলোর বিগত বছরের প্রশ্নগুলো এবং তার মানে যেই সঙ্গে এই প্রশ্নগুলোর পাশাপাশি সেই রকমের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ক্লাসেসগুলো রেডি করছি। অর্থাৎ 5000টি কোয়েশ্চেন কিন্তু আমরা এই আসন্ন নভেম্বরের মধ্যে কমপ্লিট করব। এবং তার মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, পুলিশের পরীক্ষা, তারপর ক্লার্কশিপের পরীক্ষা, পঞ্চায়েতে তো ফর্ম ফিল আপ হবে, তারপর পরীক্ষাটা হবে, সেই প্রশ্নগুলো আমাদের রেগুলার রাত্রি 8টা থেকে তোমরা কিন্তু পাবে আমাদের এই আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। তাই তোমরা যারা যারা একেবারে নতুন রয়েছে, তারা অবশ্যই ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপে পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে। যেহেতু এখন থেকে রোজ বেলা 12টা ইংরেজি গ্রামার ক্লাসটা শুরু হয়ে গেছে, তাই রাত্রি 8টা থেকে কিন্তু এই জিকে ক্লাসটা, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেটা হচ্ছে লাস্ট 12 মান্থস এর পাশাপাশি 24 মান্থস, মানে লাস্ট 12 মান্থসও খুবই ইম্পর্টেন্ট, একদম হট টপিক এগুলো। পাশাপাশি টোটাল 24 মান্থস যদি আমরা করি, 24 মান্থস করলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে, 24 মান্থস করলে কিন্তু আমাদের হয়ে যাবে। বাট 12 মাসেরটাই কিন্তু বেসিক্যালি আসে। কিন্তু যদি তুমি আবার এসএসসি, এমটিএস, সিএইচএসএলে যাও, সেখানে আবার কিন্তু 24 মাসেরও বেশি পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, অর্থাৎ ভালো করে টেক্সটটা পড়ে নিতে হবে,
টপিক সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপরে কিন্তু এমসিকিউগুলো করে তোমরা কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারবে। তো এইটা আজকে সেটাই তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা, যে আমাদের ক্লাসগুলো কীভাবে হবে। আমরা কিন্তু ডাব্লিউবিপি অ্যান্ড পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসির সব প্রশ্ন, ডাব্লিউবিপি কেপির সব প্রশ্ন, সেগুলো তার পাশাপাশি তার মতন সেই প্রশ্নগুলোর মতন প্রশ্ন নিয়ে টোটাল 5000টি প্রশ্নের আমরা জিকের সেট কিন্তু রেডি করে নিয়েছি অলরেডি, এবং সেই প্রশ্নগুলো এক এক করে আমরা কিন্তু সেট হিসাবে এখানে সেট 1, সেট 2, সেট 3 করে রাখতে চলেছি আগামীকাল প্রত্যেক রাত্রি 8টা থেকে। ঠিক আছে, তো 8টা থেকে কিন্তু তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে, এবং বেলা 12টা থেকে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এখানে ইংলিশ ক্লাস। ঠিক আছে, আর এই বিষয়ে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো ডাউট থাকে, সেটা কিন্তু করবে। এবং অনেকেই কমেন্ট করেছে যে ক্লাসটা কাইন্ডলি যেন বন্ধ না হয়। বন্ধ হবে না, এটা প্রমিস করা হচ্ছে তোমাদেরকে, বন্ধ হবে না। একেবারে এক্সাম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই ক্লাসগুলো কিন্তু চলতে থাকবে, ক্লাসগুলো কিন্তু আর বন্ধ হচ্ছে না। ঠিক আছে, কারো যদি কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়ারিজ, কারো কোনো সাজেশন থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।